আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ এবং ভালো আছেন। ইনশাআল্লাহ এই জমিতে আন্নুর আইডিয়াল মাদ্রাসার মূল ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে। আমরা এখন বর্তমানে যেখানে ক্লাস পরিচালনা করতেছি সেই ক্লাসের দৃশ্যটা আপনারা দেখছেন। জমিটা খালি করার জন্য বড় বড় গাছগুলো কাটা হবে, এজন্য আগে ছোট চারাগুলো বিক্রি করা এবং কিছু চারা আমরা সেভ করে সরিয়ে নিয়েছি। বড় গাছগুলো আমরা গোড়া সহকারে উঠিয়েছি, কারণ পরবর্তীতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় এই জন্য। যদিও আমাদের অনেক কষ্ট হয়েছে এভাবে প্রত্যেকটা গাছগুলো উঠাতে। গাছগুলো কাটার জন্য আমরা বেশ কয়েকজন লোক নিয়েছি, যাতে করে খুব দ্রুত সময়ে কাজগুলো শেষ করা যায় এবং এই জমিটাতে যাতে মাঠে পরিণত করা যায়। কিছু কিছু গাছের গোড়া কুড়াল দিয়েও কাটতে হয়েছিল, কারণ কিছু কিছু গাছের গোড়া খুবই শক্ত ছিল, যেগুলো শাবল দিয়ে করা সম্ভব না। আর আমি ইতিমধ্যে কয়েকটা গাছই কেটেছি, অনেক কষ্ট করেছি আলহামদুলিল্লাহ, শুধু প্রতিষ্ঠানের স্বার্থে, দিনী প্রতিষ্ঠানের জন্য। যেখানে শুধু আমি একাই না, আলহামদুলিল্লাহ এখানে আমাকে এই কাজের ক্ষেত্রে আমাদের আশেপাশে বড় ভাই এবং আমাদের শিক্ষক টিমও আমাকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা ভাবতেছেন এই গাছগুলো কিভাবে এত সহজে ধাক্কা দিলেই পড়ে যাচ্ছে, মোটেও এতটা সহজে নয়। আমরা সবগুলো গাছের গোড়া সর্বপ্রথম আলগা করে নিয়েছি, যাতে করে ধাক্কা দিলে পড়ে যায় এরকমভাবে অবস্থায় রেখে দিয়ে এরপর এখন ধাক্কা দিয়ে পালিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো করার সময় আমরা খুবই মজা করছিলাম, চিৎকার চেঁচামেচি করে আনন্দ উপভোগ করতেছিলাম। আমাদের এখানে যারা যারা কাজ করেছে সকলে এই কাজে অভ্যস্ত ছিল না, কারণ আমাদের শিক্ষক টিম এবং এলাকার কিছু বড় ভাইও ছিলেন আমাদের সাথে, এবং যারা কাজের লোকও ছিলেন তারা হয়তো এই কাজের সাথে অভ্যস্ত, তাদের সমস্যা হচ্ছিল না। কিন্তু আমরা এত দুষ্টুমি করে কাজ করতেছিলাম যাতে আমাদের কাছে মনেই না হয় যে আমরা কাজ করতেছি। আপনারা হয়তো আমাদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে আসলে আমরা কতটা হাসি আনন্দ নিয়ে এই কাজগুলো করতেছিলাম। কখনো কখনো একটা গাছ একজনে ধাক্কা দিয়ে পালিয়ে দিচ্ছে এবং একটা গাছ পালানোর জন্য 4-5জন মিলে চেষ্টা করতেছি। মাঝে মাঝে কিছু বড় বড় গাছও কেটেছিলাম। প্রত্যেকের জন্য দোয়া করি, যারা আমাকে এই পর্যন্ত প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে শারীরিক শ্রম দিয়ে এবং মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা দান করেন। সকালে দীর্ঘ সময় কাজ করার পর নাস্তার বিরতি। নাস্তা তো অবশ্যই করতে হবে, খাবার না খেলে কাজ করা তো সম্ভব হবে না। এজন্য আমরা সকলেই একসাথে মিলেমিশে খাবার খেতে বসে গেলাম। সকালের নাস্তা শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে আবার কাজ শুরু হয়ে গেল আমাদের। সকলে আমাদের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের কাজগুলো যেন আমাদের সহজ হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহযোগিতা করেন এবং যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন আল্লাহ যেন তাদেরকে এই সহযোগিতাকে কবুল করে নেন। কথা হবে পরবর্তী ভিডিওতে কাজের আপডেট নিয়ে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।